চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 119 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 119 পৃষ্ঠায় দেখো, প্রথমে দেওয়া আছে যে সম্পর্ক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। সম্পর্ক প্রতীক হচ্ছে তিনটা, কি কি? এই ক্ষুদ্রতর, বৃহত্তর আর একটা হচ্ছে সমান। এই তিনটা হচ্ছে সম্পর্ক প্রতীক। যে এটা হচ্ছে ক্ষুদ্রতর, এটা হচ্ছে বৃহত্তর আর এটা হচ্ছে সমান চিহ্ন। তো এই মুখ যেদিকে থাকবে, ধরো দুইটা সংখ্যার ভিতরে যার দিকে এই মুখটা থাকবে ওইটা হচ্ছে বড়, মানে এই যে এই মুখটা, এই যে এই দিকে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে বড়। তো যাই হোক, এইগুলো আমরা এখন দেখাচ্ছি। এক নম্বর যেমন দেখো, এখানে আছে 0.4, এখানে আছে 0.7। তো দশমিকের আগে কি সংখ্যা আছে সেটা আগে চিন্তা করব। দশমিকের আগে যদি দুইটা সংখ্যার একই সংখ্যা থাকে তাহলে পরের সংখ্যা চিন্তা করব। যদি দশমিকের আগে ভিন্ন সংখ্যা থাকে সেক্ষেত্রে যেটা বড় ওই সংখ্যাটা পুরোটাই হচ্ছে বড়। তো এখন দশমিকের আগে এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, তার মানে একই। তো এটা বাদ, তাহলে দশমিকের পরে কি আছে সেটা দেখি। দশমিকের পরে এখানে আছে 4, এখানে আছে 7। তো 4-এর চেয়ে 7 বড়, তার মানে এই 0.7 এই সংখ্যাটাই বড়। তাহলে এই যে এখানে হবে এই লেস দেন বা ক্ষুদ্রতর চিহ্নটা। ক্ষুদ্রতর মানে কি? এটা ছোট, এইটা বড়, যার দিকে মুখ আছে। তো মুখ আছে কি 0.7-এর দিকে, তার মানে এইটা হচ্ছে বড়। এরপরে দেখো 2 নম্বর 5.6 আর 6.5। তো এই দশমিকের আগে এখানে আছে 5, এখানে আছে 6, তার মানে এই সংখ্যাটা এই 6.5 এটা হচ্ছে বড়। তাহলে এটাও এই লেস দেন বা ক্ষুদ্রতর চিহ্নটা হবে। ক্ষুদ্রতর মানে হচ্ছে এই 5.6 ছোট, 6.5 বড়। এখানে দেখো 0.1 আর 0 আছে। তো এই 0-র চেয়ে 0.1 এটা একটু বড়। 0 মানে তো কিছুই না, এর কোনো ভ্যালুই নেই। তো আর এখানে 0.1 যদিও ছোট, এখানে তো কিছু মান আছে, তার মানে এটা হচ্ছে বড় হবে। এই যে বৃহত্তর চিহ্ন, বৃহত্তর মানে কি? এটা বড়, এটা ছোট। এরপরে দেখো 11 আর এইবার আছে 1.1। এখানে দশমিকের আগে আছে 1, এখানে আছে 11। 11 বা 11.0 একই কথা, তার মানে এইখানে দশমিকের আছে আগে আছে 11 আর এখানে আছে শুধু 1, তার মানে এই সংখ্যাটা এই 11 এটাই বড়। এই যে বৃহত্তর চিহ্ন হবে। 5 নাম্বার দেখো, এইখানে আছে 0.5 আর আমরা যদি 5কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এইখানেও হবে 0.5 হবে। এই 1-এর পরে একটা শূন্য আছে, তার মানে দশমিক এই 5-এর আগে চলে আসবে। এই 5 বা 5.0 একই কথা, তার মানে 1 ঘর আগে আসা মানে কি 0.5 হবে। তো এখানে 0.5 যদি হয় আর এখানেও আছে 0.5, তার মানে এটা হবে সমান চিহ্ন, মানে এইটা আর এটা সমান। আবার এখানে দেখো আছে 0.7, এখানে আছে 3/10। তো 3কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এই 3 বা 3.0 একই কথা। তো এখন এই 10 দিয়ে যদি 3.0-কে ভাগ করি, তার মানে 0.3 এখান থেকে 1 ঘর আগে চলে আসবে, তার মানে এইখানে আসবে 0.3 হবে। তাহলে এইখানে আছে 0.7, এখানে আছে 0.3। তো 0.3-এর চেয়ে এই 3-এর চেয়ে 7 বড়, তার মানে এই সংখ্যাটাই বড় হবে। আবার এখানে দেখো আছে 0.1 আর এখানে আছে 3/10। তো 3/10 মানে হচ্ছে এই 0.3। তো দশমিকের আগে এখানেও শূন্য, এখানেও শূন্য। তো এরপরে দশমিকের পরে এখানে আছে 1, এখানে আছে 3। তো 1-এর চেয়ে 3 বড়, তার মানে এই সংখ্যাটা হবে বড়। 10/10 আর এখানে আছে 1। তো 10কে 10 যদি ভাগ করি তাহলে কত হবে? 1 পাবো। তো এখানেও 1 পেলাম, এখানেও আছে 1, তার মানে দুইটাই হচ্ছে সমান। দেখো, তাহলে সম্পর্ক প্রতীকের সাহায্যে আমরা এই পাশাপাশি দুইটা সংখ্যার তুলনা করে ফেললাম, যে কোনটা বড় কোনটা ছোট বা কোনগুলো সমান সেটা বের করে ফেললাম। তো গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে, তো এটা আমি একটা সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা এটা অ্যাকুরেটভাবে মেপে দেখবা। ধরো দৈর্ঘ্য এই 20.5, তোমরা একটু কম বেশি হতে পারে, এটা তোমরা তোমাদের বই একদম স্কেলের সাহায্যে মেপে দেখবা। তো এই প্রস্থ হচ্ছে কত? প্রস্থ দেখলাম যে 18.3। তোমরা সরাসরি একটা স্কেল বইয়ের একদম লম্বালম্বি ধরবা এবং প্রস্থ বরাবর ধরবা, ধরে তারপরে মেপে দেখবা। লম্বালম্বি যেটা পাবা সেটা হবে দৈর্ঘ্য হবে, আর এর দিকে যেটা ধরবা বা প্রস্থ হবে সেটা। তো এটা মেপে দেখবা। এরপরে দেখো 3 নম্বর, এই 0.8 এবং 0.2-এর যোগফল নির্ণয় করো। 0.8 এবং 0.2-এর যোগফল, তো এটা একটু ব্যাখ্যা করে এখানে করা আছে। আমরা কিন্তু খুব সহজেই যদি এইভাবে করি যে 0.8 যোগ হচ্ছে 0.2, আমরা সহজে করতে পারি। দেখো 2 আর 8 যোগ করলে কত হয়? 10। 10-এর 0, এখন দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম, হাতের 1 যোগ হবে এই 0-র সাথে, 0 আর 1 1, 1 আর 0 1।
তার মানে 1.0। এভাবে কিন্তু আমরা যোগটা করে ফেলতে পারি, কিন্তু এখানে যেহেতু তোমাকে এই ব্যাখ্যা করে দিছে, ব্যাখ্যা করে আমরা বোঝাচ্ছি যে 0.8 সংখ্যাটি হচ্ছে এই কতটি 0.1 মানে 0.1, এই 8টি 0.1 নিয়ে গঠিত। এই যে এখান থেকে দশমিকটা যদি তুলে দিই তাহলে কত পাই 8, সেই 8টি 0.1 নিয়ে গঠিত। একইভাবে 0.2 এখান থেকে দশমিক তুলে দিলে পাচ্ছি কত 2, তো 2টি 0.1 নিয়ে গঠিত। তাহলে সর্বমোট এখানে 0.1 রয়েছে কয়টি, 8টি, আর 2টি 10টি। তা 8 যোগ 2 মানে 10টি 0.1 রয়েছে। তো 10টি 0.1, তার মানে এই আমরা সংখ্যা রেখায় দেখছি, ধরো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এর ভিতরে যদি আমরা এরকম 5টি ঘর করি, এখানে যদি আমরা 5টি ঘর করি তাহলে দেখো এইখানে 0, এখানে আছে 1, মোট এখানে ঘর আছে কয়টা 10টি। তো এই তার মানে 10টি 0.1 আছে এখানে। তো এখন এই 10টি ঘর মিলে আবার কত হবে 1, তো সরাসরি আমরা যে এখানে 1 লিখে দিতে পারি। এখানেও কিন্তু আমরা দেখো যোগ করে পাইছি 1.0, আর এখানে দেখলাম যে সংখ্যা রেখায় এই 0.8 আর 0.2 মিলে হয় কত, এই 1 হয়, মানে এই 10টি ঘর হবে এখানে, তো 1। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা 1.9 এবং 0.6 এর বিয়োগফল নির্ণয় করি। তো এই বিয়োগটাও আমরা খুব সহজে করতে পারি, যেমন এখানে সেই বিয়োগটা করে দেখাচ্ছি যে 1.9 আর 0.6 আছে। তো দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে এখানেও একটা অঙ্ক আছে, তাহলে আমরা সহজেই বিয়োগটা করি যে 6 আছে কত হলে 9 হবে, কত হলে 3 হলে, দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম। এখন 0 আছে কত হলে 1 হবে, 1 হলে, তার মানে এখানে পেলাম কত 1.3। এখন আমরা ব্যাখ্যা করে বুঝাই যে 1.9 সংখ্যাটি কতটি 0.1 নিয়ে গঠিত। এই দশমিকটা যদি তুলে দেই তাহলে কত পাচ্ছি 19, তার মানে 19টি 0.1 নিয়ে গঠিত। আবার 0.6 মানে পরের যে সংখ্যা, এই সংখ্যাটি এই 6টি 0.1 নিয়ে গঠিত। তাহলে 1.9 এবং 0.6 এর পার্থক্য কত হবে, 19 বিয়োগ 6। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, 19 বিয়োগ 6। দেখো তাহলে 19 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 13। এই 13টি 0.1 নিয়ে গঠিত তোমার এই 1.9 এবং 6 এর পার্থক্য কত হবে, 13টি 0.1। তো 13টি যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, ধরো এই পর্যন্ত আছে 10, তাহলে এরপরে আরও আমরা এইভাবে ছোট ছোট ঘর টানলাম। আবার এইখানে দেখো এখানে হচ্ছে 0, এখানে 1, তাহলে এইখানে আছে এরকম 10টি ঘর, এই ছোট ছোট এরকম ঘর আছে এর ভিতরে 10টি, যেরকম এর ভিতরে 10টি ঘর আছে। তো এখন এখানে আছে 13টি 0.1, এই এক এক ঘরের মান হচ্ছে এই 0.1 করে। তো এই পর্যন্ত হচ্ছে 10টি ঘর, তো আরও 3টি যেহেতু, তার মানে যে এইখানে আসবে, তো এইখানে যদি আসে তাহলে মোট কত হয় 1. আরও যেহেতু 3 ঘর আছে তার মানে 1.3 হয়। তাহলে 13 মানে হচ্ছে 13টি 0.1 মানে হচ্ছে 1.3। তাহলে দেখো আমরা এখানে সরাসরি বিয়োগ করেও কিন্তু এটাই পাইছি। তো এই ব্যাখ্যা করে বোঝানো আছে, আবার সরাসরি এইভাবে করে দেওয়া আছে। তো তোমাদের অঙ্ক আসলে মূলত এই সরাসরি এইভাবেই করে দিতে হবে, তবে তারপরেও তোমাদের এই ব্যাখ্যাটা শিখে রাখা উচিত। এরপরে দেখো 5 নম্বর, যে নিচে খালি ঘরগুলো পূরণ করো। একটা যোগের অঙ্ক আছে, একটা বিয়োগের অঙ্ক আছে, তো দুটাই করে দিচ্ছি। দেখো যোগেরটা আগে করি। এই দশমিক বরাবর কিন্তু দশমিক আছে এখানে, বা তোমাদের যদি অঙ্কগুলো তুলে করতে হয় সেক্ষেত্রেও এভাবেই তুলতে হবে, যে দশমিক বরাবর দশমিক রাখতে হবে। আগে পরে কয়টা অঙ্ক আছে সেটা বড় কথা না, এই দশমিক বরাবর দশমিক রাখতে হবে। তো দেখো, তো 8 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 8-এর পরে 6 ঘর যাবে, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো এই যে 6 ঘর হয়ে গেছে, এখানে 4 ঘর আর এই পর্যন্ত 2 ঘর, 6 ঘর গেলে তাহলে কত পাচ্ছি 14। এখন এই 14-র কত বসবে, এই 4 এখানে বসাই দিলাম, হাতে আছে কত 1, তো দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম, হাতের 1 চলে আসবে এই 2-এর এখানে, 2 আর 1 3, 3 আর 7 কত 10, তাহলে এই যে 0 আর এই যে 1, তাহলে 3 আর 7 এই যে 10, তাহলে 10.4, এটা হচ্ছে উত্তর। এখন আমরা বিয়োগের অঙ্কটা দেখি। দেখো 8-এর চেয়ে উপরের সংখ্যাটা যদি ছোট হয়, যেমন উপরের অঙ্ক যে 5, এটা ছোট, তাহলে 5-এর আগে মনে মনে আমি 1 ধরবো, তাহলে এটা হয় 15। তো 8 আছে কত হলে 15 হবে, তাহলে 8-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করবো। 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 7 ঘর হচ্ছে, এখানে 4 ঘর আর এই যে 3 ঘর, 7 ঘর। তাহলে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে। যখনই 10-এর চেয়ে বড় হয়ে যায় তখন কিন্তু হাতে থাকবে 1, যখন এই যে 15 হয়ে গেছে তখন কিন্তু এই 1 হচ্ছে হাতে আছে।
তো দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম, হাতের 1 চলে আসবে এই 4-এর এখানে। 4 আর 1 5, 5 আছে কত হলে 7 হবে। 5-এর পর থেকে 7 পর্যন্ত যদি গণনা করি, 5-এর পরে 6 7, দেখো 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2। তাহলে এই 7.5 থেকে 4.8 যদি বিয়োগ করি এখানে পাবো 2.7। এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের 119 পৃষ্ঠার অঙ্কগুলোর আলোচনা। তো আশা করি সবগুলো অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।